হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্স ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে দেখো ছেলের ঘর থেকে ইন্ট্রোটা দিচ্ছি। এখন আমি রেডি হয়ে গেছি, কাজে বেরাচ্ছি। উঠেছি অনেক সকাল, সেই 6:30টায়। দাদা আজকে সকাল সকাল বেরিয়ে গেছে, তার জন্য আমাকে বললে ওঠো তাড়াতাড়ি খাবার রেডি করে দাও। তো সকাল সকাল সব খাবার দাবার রেডি করে চান করে ঘরটার গুছিয়ে আমিও বেরাচ্ছি। এখন যাব গ্রিন হাইটস, আমার সারাদিন কাজ আছে। আর রিনা ঝা দিদি বাড়ি এসছে জার্মান থেকে, তো ওনারও আজকে কাজ করতে হবে। তো আমাকে এক সপ্তাহ আগে থেকে বুক করে রেখেছিল, তো আজকে আমি যাব। তো দিদির সঙ্গে অনেক দিন পরে দেখা হবে। আমি ভীষণ হ্যাপি যে আজ একটা বছর পরে দিদির সঙ্গে দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এইদিকে মনে হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো অনেক দিন ধরে ভুগছিলাম, এই আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার আমার লিঙ্ক করা ছিল না। একটা দাদা আমাকে বলল, তো আমি এখানে চলে এলাম অ্যাড্রেস নিয়ে। দারুণ এরা কাজ করে, আমার তো খুব ভালো লেগেছে। এই যে সঙ্গে সঙ্গে হয়ে গেছে, মাত্র 50 টাকা নিয়েছে। যার যা প্রবলেম এই অফিসে আসলে সব সমস্যা মিটে যাবে, আধারের সমস্যা, ভোটার কার্ড, সব কিছু। তো আমি অ্যাড্রেসটা পরে বলছি। এটা কে রে? এটা কে রে? এ বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, তুমি ফোন দেখতে ভালোবাসো? ওরে বাবা, ও বাবা, ওলে বাবা, ওলে বাবা। এখন এই সব ফোনের যুগ তো, তাই না? এলে বাবালে, এটা ফোন দেখতে পেয়েছে। টাটা টাটা সব বোঝে। আমি নেবো না বাবা তোমাকে, আমি কাজে গেছিলাম। তো এটা হচ্ছে আকাঙ্ক্ষা পোস্ট অফিস। এটা হয়তো কেউ চেনে না, এমন একটা ক্রিটিক্যাল জায়গা, মানে চিনতে সত্যি প্রবলেম হয়। তো এখানে সমস্ত প্রবলেম কিন্তু সলভ হচ্ছে, আধার কার্ডের, তারপরে নানা কাগজপত্র, সব কিছু সমস্যা। এটা হচ্ছে এই যে বিল্ডিংটা, নিশ্চয়ই অনেকে চিনবে, অনেকে চিনবে না। তো এটা হচ্ছে তোমার আকাঙ্ক্ষা মোড়। আকাঙ্ক্ষা যে বাজারটা আছে, বাজার আস্তে আস্তে বাঁদিকে একটা গলি আছে, ওখানে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। তো আমি এসছি, আমাকে একটা দাদা খবর দিয়ে দিয়েছে, তো সেই অ্যাড্রেস নিয়ে এসছি। তো সুন্দর, এত সুন্দর কাজ করছে, মানে অবাক। আজ পর্যন্ত দেখলাম না কোথাও কোনো অফিসে গিয়ে মানে এক চান্সে কোনো কাজ হতে, কোনো না কোনো একটা প্রবলেমে তারা ডেট পাল্টিয়ে দেয়, আজকে না কালকে, কালকে না এখন হবে না তখন। কিন্তু এখানে সেকেন্ডের মধ্যে তোমার হয়ে গেল, এত সুন্দর কাজ। তো আমার খুব ভালো লেগেছে। ওই যে
তো সবাইকে একটু জানানোর জন্য এই ভিডিওটা আমার করা। তো ঠিক আছে, এখন আমি গ্রিন হাইটসে কাজ করছিলাম, কাজ করতে করতে চলে এলাম। একটু 1 ঘন্টা আর এক জায়গায় কাজ ছিল, কিন্তু আমি যাইনি, এই কাজটা আগে মেটানোর জন্য এসছি। তো এখন আমি আবার গ্রিন হাইটসে যাব, কাজ করে তারপর বাড়ি যাবো। আইডিয়ালও কাজ আছে, কিন্তু আজকে আর যেতে পারবো না। তো ঠিক আছে, চলো এখন রিক্সা ধরবো, রিক্সা ধরে আবার গ্রিন হাইটসে যাব। ভীষণ রোদ, ভীষণ রোদ। জায়গাগুলো খুব বন জঙ্গল হয়ে গেছে। এটা হচ্ছে আকাঙ্ক্ষা মোড়। বন্ধুরা, এই জাস্ট এলাম, সেই ভীষণ বড় বিপদে পড়ে গেছি। কেন বলো তো? সেই আকাঙ্ক্ষার পোস্ট অফিস থেকে পুরো জাগরডাঙ্গা পর্যন্ত হেঁটে এলাম, একটা রিক্সা পেলাম না এই রোদ্রে। হ্যাঁ, এত কষ্ট হয়ে গেছে। পুরো 1 ঘন্টা, সেই 2টোর সময় বেরিয়েছি, এখন প্রায় 3টে বাজে, পুরো 1 ঘন্টা হেঁটে এলাম। সেই আকাঙ্ক্ষা পোস্ট অফিস কোথায়, সেই আকাঙ্ক্ষা বাজার যেখানে, ওখানে। হ্যাঁ, সারা মুখ ঘেমে পুরো দেখো লাল হয়ে গেছে। ঠিক আছে, কষ্টর মধ্যে আমার একটা ভালো কাজ সাকসেসফুল হয়ে গেছে, এটাই আমার কাছে অনেক। কিছু কষ্ট করলে তো কেষ্ট পাওয়া যায়, তাই না? কেষ্টটা আগে পেয়ে, মানে সফলতাটা আগে পেয়েছি, তারপরে কষ্টটা করতে হয়েছে। তো ঠিক আছে, এখন এই গ্রিন হাইটসে এসে গেছি, এবার কাজ করে সোজা বাড়ি। আইডিয়ালে আর ঢুকবো না, ভীষণ কষ্ট হয়ে গেছে। 1 ঘন্টা পুরো হাঁটলাম এই দুপুরে 2টো থেকে 3টে পর্যন্ত, সেই আকাঙ্ক্ষা মোড় থেকে। ভীষণ কষ্ট হয়েছে, ভীষণ। মানে রোদ না, যদি রোদ বিকাল টিকাল হতো কোনো ব্যাপার ছিল না। তো ঠিক আছে, তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এসছি কাজ থেকে বাড়ি এসে দেখছি একটা দাদা এসছে। তো ব্যাগটা রেখে সঙ্গে সঙ্গে চাটা করে খেয়ে নিলাম, দাদাকে দিলাম, আমার হাজব্যান্ডকেও দিলাম। আমরা সব চাটা খাওয়া হয়ে গেছে। দাদা এখন সব কাচাকুচি করছে, ওই যে মেশিন চালিয়ে দিয়েছে, অনেক কাচাকুচি জমে গেছে। আর এই যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখো, গ্রিন হাইটসের রিনা ঝা দিদি বাড়ি এসছে জার্মান থেকে। তো আমার জন্য কি কি গিফট নিয়ে এসছে দেখো। আর আজকে তো আমি সেই আকাঙ্ক্ষায় গেছিলাম পোস্ট অফিসে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভীষণ কষ্ট হয়ে গেছিলো গরমে। তো তারপরে গ্রিন হাইটসে গিয়ে দিদিদের কাজ করে এলাম। তো কাজের শেষের পরে দিদি আমাকে এই গিফটগুলো দিয়েছে, আমি তো ভীষণ হ্যাপি। থ্যাংক ইউ দিদি। এই যে একটা সেন্ট দিয়েছে, একটা, আর এই এতগুলো চকলেট, আমার ছেলের জন্য এতগুলো চকলেট দিয়েছে। আমি ভীষণ হ্যাপি দিদি, থ্যাংক ইউ সো মাচ। তো ঠিক আছে, তারপরে দেখো, এদিকে দাদা বাজার করতে বলেছিলাম, দাদা নিয়ে এসছে কত কি সবজি গোড়া বাজার থেকে আসার পথে। দেখো সবজির এত দাম, পাগল হয়ে যাচ্ছি। ওই যে দেখছো শাক, 3 আঁটি শাক নষ্ট হয়ে গেছে, দেখিনি, ব্যাগে ভরে রেখেছিলাম, দেখছি সব নষ্ট হয়ে গেছে। যেগুলো পেরেছি বেছে নিয়েছি, আর বাকিটা ফেলতে হবে। আর এই যে দাদা বাজার করে নিয়ে এসছে, একটা লাউ নিয়ে এসছে, বরবটি নিয়ে এসছে, ভেন্ডি আর কুমড়ো ওই গোড়া বাজার থেকে আসার পথে নিয়ে এসছে। আর নিয়ে এসছে শাপলা, এবছরে এই প্রথম খাবো শাপলা। কে কে শাপলা খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানাবে। এগুলো তো সব চিংড়ি মাছ দিয়ে খেতে হয়, বাট আমরা তো খেতে পারি না, দুঃখের বিষয়। আর এখন কেটে নিয়েছি এই যে শাক এখন গুছিয়ে রেখেছি কেটে সকালের জন্য। আর এদিকে আলু দিয়ে এখন সিম্পল মাছের ঝোল করব, আর ভাল লাগছে না কিছু। তো ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, ঝটপট ভাত করে নিলাম, আর এই যে মাছের ঝোল করে নিলাম, পাতলা করে মাছের ঝোল। এখন আর কিচ্ছু ভালো লাগছে না, শাক কেটে রেখেছি, সকালে ভাজবো। তো ঠিক আছে, ভাতটা এবার উপর দিই। তা বন্ধুরা, চলে এলাম অবশেষে
সব কাজ কমপ্লিট করে রান্না বান্না করে খাওয়া দাওয়া কাচাকুচি সব কমপ্লিট করে এখন এসছি। এখন বাজে তোমার ধরো 10:30। হ্যাঁ, 10:30 বাজে। আমার আর দাদার খাওয়া হয়ে গেছে, ছেলে এখনো আসেনি, আসছে। ওর ভাত ফাত বেড়ে গুছিয়ে রেখেছি। আর হচ্ছে আজকে এইটুকুই ছিল আমার ব্লগ। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে কি করবে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে নিউ একটি ভিডিওর সঙ্গে। তো বন্ধুরা, এরকম আমি মাঝে মাঝে তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করতে থাকবো। ভালো কিছু খবর পেলে, ভালো কিছু জানতে পারলে, যে যা প্রবলেম ফেস করো, মানে আমি এগুলো সব মানে তোমাদের সঙ্গে শেয়ার করবে। এটা কিন্তু আমি জানতাম না, এই যে আধার কার্ডের এই সমস্যা এখানে সমাধান হয়। আমাকে একজন বলল সেক্টর 5-এ যেতে হবে। এই যে যেমন আমার এই লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাই না, এটাকে নিয়ে যেতে হবে সেই সেক্টর 5-এ। এবার ওখানে কত সমস্যা বলো তো, এতটা দূরের রাস্তা। এবার একা যেতে তো পারবো, এবার গিয়ে কার সঙ্গে কি দেখা করব, কোথায় কি করব। এখানে যেমন মানে সেকেন্ডের মধ্যে হয়ে গেল, ওখানে কি সেটা হবে জানি না। যাব সামনের সপ্তাহে, এই কাগজটা রেডি করে নিয়ে সামনের সপ্তাহে যাব। আর একটা আছে তোমার, কি বলে, তো এই মনে থাকে না জানো, আমার এই মাথায় না মনে থাকে না, এত চাপ চারিদিকের সমস্যা করতে করতে এত চাপ। দেখো চোখ বন্ধ হয়ে যাচ্ছে আমার। 1 ঘন্টা হেঁটেছি, ভাবতে পারো, সেই আকাঙ্ক্ষা পোস্ট অফিস থেকে জাগরডাঙ্গা মোড় পর্যন্ত হাঁটলাম, 2টো থেকে 3টে পর্যন্ত। তো একটা রিক্সা অটো কিছু পেলে না, খা রৌদ্র গরমে মানে পাওয়াই যাচ্ছে না। পেছন দিকে তাকিয়েই যাচ্ছি আর ওয়েটও করতে পারছি না। কেন বলো তো, আমার 3টে থেকে গ্রিন হাইটসে কাজ আছে, যার জন্য আমি ওয়েট করতে পারছি না। তো তাতে আমার শরীরে কোনো কষ্ট হয়নি, শুধু একটু রৌদ্র লেগেছে, গরম লেগেছে, এইটুকু। কারণ আমার কাজটা সাকসেসফুল হয়েছে, এতে আমি হ্যাপি। তো ঠিক আছে, ভালো কিছু পেতে গেলে একটু তো দুঃখ সহ্য করতে হয়, একটু কষ্ট তো সহ্য করতেই হয়, তাই কিনা বলো। তো আমার আজকে একটা অনেক বড় একটা কাজ সাকসেসফুল হয়েছে, আমি ভীষণ হ্যাপি। তো টাটা, দেখা হচ্ছে নিউ একটি ভিডিওর সঙ্গে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।